রোম সম্রাটে প্রশ্ন করছে, আবু সুফিয়ান তুমি খোসান যে মানুষটাই কলিমার দাওয়াত দেয়, নবী হিসাবে দাবি করে, এই মানুষটার বংশ কেমন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হইছেন না, নবীর গুর বিরোধী, নবীর চরম শত্রু। আবু সুফিয়ান কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব যেই বংশে, এই বংশের মধ্যে আরব থাকি আর আরবের মধ্যে এই বংশের উপরে আর কোন বংশ বড় নাই। সুবহানাল্লাহ কইতে জানেন? আবু সুফিয়ানে মনে মনে কয়, আমি চাইলাম এমন কোন প্রশ্ন করবা যে প্রশ্নর লগে একদারা নুনো মশলা লাগাই একদারা নি মিশা মাতিয়া মুহাম্মদের বিরুদ্ধে লাগাইতাম পারি, কিন্তু বাদশাহ এমন প্রশ্ন করে যে প্রশ্নর লগে আমার কোনো মিল নাই, আমি সঠিক খান খোয়া লাগে। প্রশ্ন করছে মুহাম্মদর বংশ কেমন? আবু সুফিয়ানে জবাব দেন, আরবর যত বংশ আছে, যত গোষ্ঠী আছে, সব গোষ্ঠীর থেকে মুহাম্মদর গোষ্ঠী সবচেয়ে বড় দামি গোষ্ঠী। সুবহানাল্লাহ। হাসা কইছুন না মিছা কইছুন? আমার নবীর সবচেয়ে সেরা বংশ, আমার নবীর বংশের মধ্যে কোনো দাগ। এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবুল কাসিম, আল্লাহ পাকে আমার নবীরে যে বিবি দান করছলা হযরতে খাদিজাতুল কুবরা, আল্লাহ পাকে তান্ডর উপাধি দিছেন তাহেরা, পবিত্রা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবাহর আগে যে বেটিয়ে নবীজির নুরানি চেহারা দেখিয়া নবী আব্দুল্লাহরে দেখইছিল, আও তুমি যতটা চাইবা সবটা দিমু, আমার লগে একবারটা মিলামিশা করো। আব্দুল্লাহ অপারগতা প্রকাশ করছেন। এর পরবর্তীতে যখন নবীজির পিতা আব্দুল্লাহ বিবাহ করিয়া মদিনার থেকে ফিরিয়া আওয়ার বাদে বেটির সামনে দিয়ে বেটিয়ার ফিরিয়াও নবীজির বাই চায় না। জিকাইলা কিতা গো, আগে বড় জানলাই আমার লাগি, আর এখন দেখি আমার লোকে মাতো না, বলে তোমার মাঝে যেটা আছিল এটা এখন আর তোমার মাঝে নাই। সুবহানাল্লাহ। আমার নবীর বংশের মধ্যে কোনো দাগ নাই। আবু সুফিয়ান 2 নম্বর প্রশ্ন করে, ও আবু সুফিয়ান খোসাইন, মুহাম্মদ যে বংশর মধ্যে এই বংশর মানুষ কিতা কোনদিন নেতৃস্থানীয় আসলানি, এরা নেতাগিরি করছন্নি? এরা কোনদিন নেতাগিরি করছন্নি? কারণ একটা ধারাবাহিকতা আছে, নেতার ভুয়া নেতা, খেতার ভুয়া খেতা। আমার বাপ চেয়ারম্যান, আমিও চেয়ারম্যান, আমার অমুক চেয়ারম্যান, তমুক চেয়ারম্যান, আসেনি না নাই? আবু সুফিয়ানে কয়, ও রোম সম্রাট বাদশাহ জাফনা, মুহাম্মদর বাপ হইলা কি আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছোট খালে মারা গেছেন। মুহাম্মদর দাদা আব্দুল মুত্তালিব কোন নেতা নাই, কিন্তু মক্কার গরর খাদিম, মক্কার গরর খাদিম। বাদশাহ কয়, যার যে নবী এর বংশ বালা হইয়া থাকে, বাদশাহ কয় যে নবী হইয়া থাকে এর নেতৃস্থানীয় কোনো মানুষ থাকেন না। 3 নম্বর প্রশ্ন করে বাদশাহ, ও আবু সুফিয়ান খোসান, দেখি মুহাম্মদে যে সমস্ত মানুষের দাওয়াত দেয়, এই সমস্ত মানুষ বেশিরভাগ নেতা খেতা হলে তার লোক লইছেন না গরিব গুড়াবাই লোক লইছেন? কারণ আজকাল দেখুন যেন আঙ্গুল ফুলিয়া কলা গাছ হয়ে যায়, আখতা দেখুন যেন আঙ্গুল ফুলিয়া কলা গাছ বুঝুননি, আখতা তার টেকা হয়ে গেছে, আখতা তার কি হয়ে গেছে। এরা এখন আঙ্গুল ফুলিয়া তার খরে দিয়েও টেকা আসিল না, বংশ তো টেকা আসিল না, আখতা টেকা কতটার মালিক হয়ে গেছে। হে দেখবাই ফুস্টারিং করিয়া ঈদর শুভেচ্ছা জানার, আর কয়েক পয়েন্টরে 500 টাকা করে রুজ দিয়া তার খরে খরে গুড়ার লাগি ব্যবস্থা করে। হাসানা মিশা মাতো না? এখান বুঝাই তো চাই, আমি চেয়ারম্যানই ছাড়া হইতাম, আমার লগে কিতা আসন মাতো না? আমার লগে যখন বুটোর ফালা হয় আর বুটোর বাস্ক যায়, তখন দেখা যায় তার বইও তারে বুট দিছে না, আসেনি না নাই? তো ইজার টেকা দিয়া লোক লোয়া কোনো লাভ আসেনি। আবু সুফিয়ান কিদাত প্রশ্ন করছে, ও আবু সুফিয়ান হোসেন, মুহাম্মদ যে কলিমার দাওয়াত দেন,
এই দাওয়াত ফাইয়া যে সমস্ত মানুষে মোহাম্মদর লোক দর্শন ইতা মানুষ গুন্দনি না গরিব। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, বাদশা জাফনা আরবর নেতৃস্থানীয় মানিয়ে মানুষে মোহাম্মদর লোক দর্শন না, সাধারণ দুম সুনাউল্লাহ হলে দুম পাবলিক হলে সাধারণ মানুষে মোহাম্মদর লোক দর্শন। বাদশাহ কয়, ঠিক যারা নবী হইয়া থাকে এই নবী হলর লোক ও সমস্ত মানুষ ধরুন যারা গরিব হইয়া থাকেন, নিরীহ মানুষ হইয়া থাকেন। আর গরিব সম্পর্কে আমার নবী কইছেন, বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম প্রথম যুগ গরিব হলর কাছে আশ্রয় নিছে, শেষ জবানা তো গরিব হলর কাছে আশ্রয় নিব। আর ও গরিব হল তোমরা বিচলিত হইও না, তোমরা দুঃখিত হইও না, তোমরা লাগি সুসংবাদ। কে কইছেন? সুবহানাল্লাহ। ৪ নম্বর প্রশ্ন করে আবু সুফিয়ান খোঁজান, যে মানুষটায় নবুয়তির দাবি করলো এই মানুষটায় মিছা মাতেনি, এই মানুষটায় মিছা মাতেনি। আপনারা ইতিহাস জানেন, আমার থেকে বেশি জানেন। আমার নবী 40 বছর বয়স পর্যন্ত আরবর মানুষে নবী আসলা না। এই সময় আমার নবীরে আরবর মানুষে কিতা কইয়া ডাকতা আরো জুড়ে আলামিন অর্থ যেন মিছা মাতন, যেন বেইমানি করুন, দুইজনের লগে লাগাইয়া দেন, আরেকজনের হক মারিয়া খান। আরবর মানুষে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আলামিন হইয়া ডাকতো। যখন হজরে আসওয়াদর প্রতিস্থাপন হইয়া তার মধ্যে ঝগড়া লাগি গেল গি, গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে মাইল লাগি গেল গি, কোনো সমাধান হয় না। শেষ পর্যন্ত সব নেতা হলে এক হইয়া গোষ্ঠীর সর্দার হলে কইলা, আগামীকাল সকাল বেলা যেন মক্কার গরু হইয়া প্রথম হামাইবা এন যে ফয়সালা দিবা ও ফয়সালা আমরা মানমু। সকালবেলা দেখা যায় সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে হারামের মধ্যে ঢুকছেন ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি তখনও নবী হইছেন না। নবীজিরে দেখিয়া সব নেতার সর্দার, সব গোষ্ঠীর সর্দার হলে উঠিয়া কইলা, আমরার আলামিন আইছেন, আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই, সব সমস্যার সমাধান হই দিব। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব গোষ্ঠীর সর্দার হলডে ডাক দিলা, নিজের শরীর থেকে চাদর নামাইলা, আর কইলা সবে মিলিয়া চাদরের উপরে পাথর উঠাও। সবে পাথর উঠাইলা, সবরে কইলা চাদর উঠাও, চাদর ধরো। যে জায়গার মধ্যে বর্তমানে হজরে আসওয়াদ স্থাপন করা আছে ও জায়গার মধ্যে নিয়ে আমার নবী সহ সমস্ত সর্দার হলে একত্রে বইয়া হজরে আসওয়াদ রে স্থাপন করলা। সব বহুদিনের বেমার, বহুদিনের মায়ের যেটা মীমাংসা হয়ে গেল। আরবর মানুষে নবীরে বিশ্বাস করছিল, আলামিন ডাকছিল না, মিছা মাত্রা কইছিল মাত্র না। হ্যাঁ, এমন প্রশ্ন আবু সুফিয়ান রে বাদশাহ করছে। ও আবু সুফিয়ান খোসাইন, এই মানুষটাই যে মানুষটাই কলিমার দাওয়াত দে, নবী দাবি করে, এই মানুষটাই জীবনে কোনোদিন মিছা মাতিছেনি? আবু সুফিয়ান কইল, বাদশা জাফনা, আমরা তো মিছা মাত্রা ও দিন থেকে কইছি যেদিন নবী কলিমার দাওয়াত দেওয়া শুরু করছেন। ও না, নাউজুবিল্লাহ, আরো জোরে কও নাউজুবিল্লাহ। কলিমার দাওয়াত সত্য কথা না মিছা কথা? কারণ তারার জাত ধরি লইছে, দেবদেবীর পূজার বিরুদ্ধে মাতি লইছন, 360 দেবতার বিরুদ্ধে মাতি লইছন, এক আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ইবাদত করার দাওয়াত দিলাইছন। এখন তাইন বাদ হয়ে গেছন, আর এর আগ পর্যন্ত তাইন আলামিন আসলা। আমার কথা বুঝছো নি যাব? কারণ 40 বছর বাদে আল্লাহ নবীজিরে কিতাব বানাইছন, নবী বানাইছন। নবীর খাম কলিমার দাওয়াত, হক কথা কোয়া, সত্য কথা কোয়া, মিথ্যা থেকে পরিহার করা। আগেও নবী কোনোদিন মিছা কথা কইছেন না, তখন তারা আলামিন ডাকছে। আর এখন তো কলিমার দাওয়াত দিছেন, এখন আমার নবী তারার কাছে মিছা মাত্রা তারার মনে মনে কি? আসলে তো আল্লাহর কাছে নাই, তারার কাছে। কারণ তারার বিরুদ্ধে গেছে কি?
আবু সুফিয়ান কইন বাদশা জাফনা যেদিন থেকে কলিমার দাওয়াত দিছুন এর বাদ আগ পর্যন্ত আমরা আরবর সব মানুষে মোহাম্মদ রে আলামিন করিয়া ডাকতাম। বাদশা কয় যে নবী হইবা এনর মধ্যে মিছা মাতার গুণ থাকতো না, সত্য কথার গুণ থাকব। আস্তে করি সুবহানাল্লাহ কইলে দেখি। 5 নম্বর প্রশ্ন করে, ও আবু সুফিয়ান, তারার লগে মোহাম্মদর লগে আর তোমরার লগে যুদ্ধ হইছে নি? বলে হইছে। বলে কটা হইছে? বলে 2টা হইছে। একটার নাম বদর আর একটার নাম উহুদ। উহুদ খেরা জিতিসলা, কাফির হল শেষ পর্যায়ে জিতিছেন। প্রথম দিকে মুসলমানের বিজয় হইছে। আর বদরও 1000 সৈনিক লইয়া 313 জন সাহাবীর সামনে নবীজি লইয়া গেছেন। 313 জনের 1000 মোকাবেলা করিয়া 70 জনরে জাহান্নামে পাঠাইছেন, 70 জনরে বন্দী করিয়া লইয়া গেছেন। বিজয়ের বেশে আমার নবী মদিনাত ফিরিয়া গেছেন। গেছেন দিনা গেছেন না? আবু সুফিয়ানে এমন প্রশ্নের জবাব কিতা দিতা? আবু সুফিয়ানে জবাব দেন, বাদশা জাফনা, যুদ্ধ বেশ হইছে না 2টা হইছে। কোন সময় আমরার জয় হইছে আর কোন সময় তারার বিজয় হইছে। কোনা সুবহানাল্লাহ। ও দোস্ত বুজুর্গ, এতে বুঝা গেল আবু সুফিয়ান তখন মুসলমান আসলানি মাতুনা, মুসলমান আসলানি। তখনও নবীর গুর বিরোধী, তখনও নবীর গুর বিরোধী। খার সামনে বক্তৃতা দিরা, রোম সম্রাটর সামনে নবীর পক্ষে সাক্ষী দিরা না বিপক্ষে সাক্ষী দিরা। আবু সুফিয়ান যখন মুসলমান হইছেন, মক্কা বিজয়ের বাদে আবু সুফিয়ান মুসলমান হইছেন। মুসলমান হওয়ার বাদে নবীজির সামনে সাহাবায়ে কেরামর সামনে বর্ণনা করিয়া কইলে, ভাইয়ান, আমি মুহাম্মদর বিরুদ্ধে অনেকবার চেষ্টা করছি আবু সুফিয়ানের সামনে, রোম সম্রাটর সামনে নবীজির বিরুদ্ধে কথা কইতাম, কিন্তু আবু সুফিয়ান রে, আমি আবু সুফিয়ান রে বাদশা এমন এমন প্রশ্ন করে এক যারা সুযোগ এইবার কোনো সুযোগ থাকে না। যতটা কথা জিকায় সবটা কথার বিরুদ্ধ পক্ষে, মুহাম্মদর পক্ষে সব সাক্ষী চলিয়া যায়। এতে প্রমাণ হয় কথা যে তখনকার যুগ বেঈমান কাফির যারা আছিল, এরাও মিছা কথা কইতে তারা কিতা করত? কথার লগে আসুননি, কথার লগে আসুননি। আর আজকাল আমরা কলিমাওয়ালা সত্যবাদী, আমরা মুসলমান দাবি করি, আমরার খতায় খতায় মিসামাত, উঠতে মিসামাত, বইতে মিসামাত, নমাজ পড়ে না তে কয় পড়ি লইছে, মেসাবর লোকে দেখা করে না তে কয় ধরিলি দেখা করি লইছে, ঋণ মারে না তে কয় মারি লইছে, কয় নি না কয় না। ও গাঞ্জা খাইয়া আইছে, কয় আমি খান্দা বাইও গেছি না। আসানি না মিশা? হ্যাঁ, তো এই যে মিছা মাতার অভ্যাস, এই জবান খেয়ে দিছে ভাই, সময় কমে গেছে কি? এই জবান খেয়ে দিছে, আল্লাহ দিছেন। এই জবানের ব্যবহারের লাগি আল্লাহ মূলও তো চাইলেও পবিত্র বানাইতে পারত না, মূল পবিত্র না বানাইয়া পবিত্র রাখিয়া আমার খানির ব্যবস্থা করিয়া আমারে বড় করিয়া মার ফের থেকে দুনিয়ার জমিনও দিয়া এই জবান দিয়া দিছেন কথার লাগি। ও বন্দা, ও বান্দি, তুই দুনিয়ার যা, আমি আল্লাহ তোর জবান দিছি, এই জবান দিয়া তুমি আমারে আল্লাহ হইয়া ডাকতে দেরি হইব, আমি আল্লাহ তোর জবাব দিতে দেরি হইত না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। সুনাই গাঙ্গ যখন জোয়ার উঠে আর তুফানে লাগাল ফায়ার নৌকা লইয়া গাঙ্গর মাঝখানো থাকো, তখন নৌকাও ডুবি যার ডুবি যার ডুবি যার, ফানিও আমার অবাই আমার হবাই বারর, অবাই আমার হবাই বারর, আর খালি আমি তো আর ওখানে বাঁচতাম নাই, আমি বাঁচতাম নাই, আমি ওখানে মরি যাইমো। ফাইদা
ইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন নৌকা থাকে তখন আল্লাহ আল্লাহর ইসখা পড়ে, আর যখন নৌকা বাঁচাইলাইন আল্লাহ কিনার লাগাইয়া দিলাইন, তখন উঠিয়া কয় বইটা যদি জুত করি ধরতাম না তো না বাঁচাইল খে। আর এখন হে বাঁচিছে গিলা হোসেন শুক্রিয়া আদায় করলো না শুক্রিয়া করলো। আমার কথা বুঝলা নি সাহেব অকল, আমি সিলেটি ভাষায় সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। এই আলোচনার মূল মাহাসল হইল এই জবানের হেফাজত করতাম ভাই। সব সময় সত্য কথা মাতার চেষ্টা করতাম। মিশা মাতলেই কবিরা গুণ হইব, কবিরা গুণা হইলে আমার আমলনামা বাড়ি হইব, আমার আমলনামা বাড়ি হইব। আর আমলনামা বাড়ি হইলে আমি আল্লাহর আদালত থেকে ছুটা সম্ভব নয়। এর কারণে যদি পারো না মিশা মাতার অভ্যাস ছাড়তাই পারো না, আরো তো কত বেমার আছে আমরা জবানর, আরো তো কত বেমার অকল আছে। আলিম অকলের মজলিস হও, জাহিলর মজলিস হও, আওয়ামর মজলিস হও, বেটিন্তর মজলিস হও, এমন কোন মজলিস নাই আর একজনের দুশ্চর্চা ছাড়া আমরার কোন উপায় নাই। মাতো না এই উঞ্চশ্রী বলে কিতা বলে অমুকর উপায় ফুড়ি নিছে কি, আসলে নিছেও না। এগুলো দুষ করলো না গুণ করলো, মাতো না গিবত করলো, কিবত করলো। সারাদিন সকালে রান্দা বাড়া করিয়া বেটাইন তোরে আরো দিয়া বন্ধ দিয়া যার দেবাই আছে দিয়া বেটিন চার পাঁচ বাড়ির বেটিন এখান হইলা। আর কোন বাড়ির কোন জামাইয়ে কিতা করলো না করলো, কোন ফুড়িয়ে কিতা করলো, সারা গপ এখানো শুরু হইল। আসেনি না নাই? আমি কই এক বেটি যেখানো গালোয়াত ওখানো, দুই বেটি যেখানো মাতা তাত ওখানো, আর তিন বেটি যেখানো সারোভারি বাজারও নো, সারোভারি বাজার। আর রাস্তা গাঁর কোন বাদ কোনটা যদি হুনাইতে চাও, কোনটা হুনাইতে চাও যদি আর প্রচার করতে চাও, কোন মহিলারে হুনাই দিও, মাত্র 10 মিনিট সময় দিও, আস্থা পূর্ব মরিয়া তিকান প্রকাশ যাইতে সময় লাগতো না। এমন বাদ অভ্যাস আমার মা বই নকলোর আছে। এই জবানোর কারণে আমার মা বই নকলে সাফন এমন কথা কল বাহির করেন যে কথার কারণে আখতা জোয়ান্দাক্কর হুয়া মরি যায়, কয় আমার হুয়াগু মরি গেছে। আর আগে নো তাই ফাঁড়ছে না হুয়া কথা উন্নয়ন করি, তোরে মাইলে দেখে না নিবে, তোরে ধাক্কায় দেখে না নিবে, তোরে কোনটায় হায় না নিবে, গাইল দিছে রাগর বইছে, আল্লাহ গ্রহণ করে লিছে। এই যে জমান দি যেখান কইছে আল্লাহ এখান ঘুষি লাইছে, আর বাদে জোয়ান্দাক্কর হুয়া মরি গেছে। দুষ্কার আল্লাহ না তোর। এর কারণে জবানের হেফাজত, জবানটা খুব কন্ট্রোল করে চলতে হইব। আওলাদ হলতে বাচ্চেন তোরে গালি খান দিতে হইল, বুঝিয়া দিতে হইব। বলে তোরে মরখিয়ে দেখে নানি, মরখি কি তার ফাঁকি তার আমরা দেশ কইন আগর আমলো মরখি কইতা খলেরা বেমার রে, মাতন না খলেরা মার রে কিতা কইতা মরখি কইতা। এগুলো আস্তা দাস্ত 2 বার হইছে, বমি 1 বার হইছে, মরি গেছে কি আমার হুয়াগু মরি গেছে। আগে তুই গালে দিয়া তৈছ এমন কথা বদুয়া দিছ, এগুলো মরখিয়ে দিত তো নিচে কি আল্লাহ মাতো না। দুষ্কার এই জবানে দুষ করছে, এই জবানে আমি মা দুষ করছি, আমি বাপে দুষ করছি, আমার জবান থেকে কথা বাইর হইছে। মা আর বাপর মুখ থেকে যদি সামান্য কষ্ট নিয়া এমন কিছু কথা বাহির হয়, আল্লাহ পাকে এটা গোছতে সময় লাগে না। এর কারণে নবীজির হাদিস মান কানা ইউমিনু বিল্লাহি, আমার কথা শেষ 4 মিনিট আছে সময়। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। ও দুস্থ বুজুর্গ ভাই হল বাবা হল, একটা জিনিস খেয়াল করবা সব সময়। লম্বা আলোচনা করলাম না গীবত সম্পর্কে, আরো বিভিন্ন আলোচনা করলাম না, সময় কমে গেছে কি। সবচেয়ে একটা জিনিস খেয়াল করবা, আমার জবান থেকে যে কথাটা বাইর হইব, এই কথাটা লগে লগে কি হইব আগে কই আইছি। রেকর্ডিং এটা টেপ রেকর্ডর ফিতার রেকর্ড এটা মিটি যায়। এখন কোন মোবাইলের সিস্টেম হইল রেকর্ডে ফাঁসানো ফালাইয়া আর একজন যদি ফাঁসাইতো চায়, যত জাতর মাত আছে মাতি লইব, আর বাদে আদালত নিয়ে কইব আদালত যা ফানা শুনুকা মাতো না।
মানুষে যদি এই জ্ঞান করতে পারলো যে আল্লাহ মানুষ বানাইলা, যে আল্লাহ আমারে আপনারে দিলা, ই আল্লাহ আমারে 50 বছর বাদে, 100 বছর বাদে, 5000 বছর বাদে কিয়ামতের দিন ময়দানে মাসর তুলিয়া টেপ রেকর্ডিং কিটা বার করিয়া শুনানি সম্ভব আসেনি? অতএব আমার এই রেকর্ডিংটা রইয়া যাইব, এই রেকর্ডিংটা করতে হইলে বুঝিয়া রেকর্ডিং করান যেন। এতে বুঝা গেল আমার জবানটা আমি কন্ট্রোল করতাম হইব। আমার নবীও কইয়া গেছেন, যদি বালা কথা কইতে পারো না, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আখিরাতের দিনের উপরে তোমার ঈমান থাকে, তাইলে কইলে বালা খান কইও, আর নাইলে ওলা জবানটা থালা মারিয়া আনামাতি তাকিয়ে তবু গুনাহ হইতো না। তবু দুইটা সবক শিখলাম, রেকর্ডিং হইব, রেকর্ডের হিসাব বার হইব। যদি পারি না তাহলে কিতা করতাম না, ওয়াজটা কিন্তু কোনটা লইয়া যাইতে বা। যদি আমার জবানটা কন্ট্রোল করতাম পারি, তাহলে নবীর উপরে বিশ্বাস রাখি, আল্লাহর উপরে বিশ্বাস রাখি, আখিরাতের উপরে বিশ্বাস রাখি, আমার খাম কয়টা হয় বালা খান মারতাম, ওই যে আল্লাহর নাম লইতাম, কোরআন তিলাওয়াত করতাম, আলিমুল আমার ডাকো যাইতাম, বালা যত খাম করা যায়, বালা যত মাতা যায় মারতাম পার, এত সেটা আছে নি। কিন্তু বাদ খান যদি পারি, বালা খাম পারি না, যে সম্পর্কে জবান খান দে তালা করিয়া রাখি দিও, এই জবানোর আর হিসাব দেওয়া না, হিসাব দেওয়া লাগবো নি। আল্লাহ পাক আমরা রে সঠিক ভাবে আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস রাখিয়া জবানের হেফাজত, চকুর হেফাজত, খানোর হেফাজত করার আল্লাহ পাকে আমরা রে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। হাজিরিনে কেরাম, মুহতামিম সাহেব আমার খলিঞ্জার টুকরা, আমার খলিঞ্জার টুকরা। আমি অতখান থাকিয়া মুহতামিম সাহেবরে পড়াইছি, আর বেটাও আমারে খলিঞ্জার টুকরা থেকে মাথার থাঁজ হিসাবে আমারে মনে করুন। আর আমরাও দোয়া করি, তুমি দেন পাইছো, আপনার পাইছেন, কদর করুন যেন। আর এই যে বাগান, ইতা বেটার মেহনত, আল্লাহ এর বিনিময় আপনারারে কবুল করতা, আল্লাহর বন্দারেও হায়াতে তৈবা দান করতা। বিমার আজার আছে, বিভিন্ন ভাবে অসুস্থ,